বিপিএল এ থাকছে না রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। এছাড়াও জানতে পারবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে আইএমজি গ্রুপ। সে বিষয়ে বিস্তারিত প্রথমে জানাবো। দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তারা বিপিএল এ থাকবে না এই 2025-26 সেশন। এ নিয়ে আমাদের সকলের পরিচিত রিয়াসেদ আজিম ভাই তিনি কিন্তু এই নিউজটি করছে, যেখানে বলা হয়েছে যে এই দুইটা দল থাকবে না। কেননা আপনারা জানেন যে গত পরশুদিন প্রেস মিটিং এ আমাদের সবার পরিচিত ইফতেখার আহমেদ তিনি বলে দিয়েছেন বিপিএল এর কোনো দলের চূড়ান্ত না এবং কোন দলগুলো চূড়ান্ত সেগুলো 3 দিন পর জানাবে। কিন্তু এর আগে রিয়াসেদ আজিম তিনি বলেছেন বিপিএল এ বরিশাল এবং রংপুর থাকছে না। বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাই না এবং রিয়াসেদ আজিম যেটা বলছে তার অনেকগুলো বিবরণ তিনি দিয়েছেন যেগুলোর সাথে আমি মানতে পারলাম না। কেননা বিপিএল মানে ফরচুন বরিশাল, বিপিএল মানে রংপুর রাইডার্স, বিপিএল মানে কুমিল্লা। বিপিএল এর মধ্যে যদি এই তিনটা দল না থাকে, কুমিল্লা তো এখন বাদ, বর্তমানে দুইটা দল, যেহেতু গত বিপিএল ও কিন্তু 11তম আসরে রংপুর এবং ফরচুন বরিশালের জন্যই বিপিএলটা জমজমাট হয়েছে, সেই সাথে ঢাকা। এখন এই বড় দুইটা দলে যদি না থাকে তাহলে বিপিএল আয়োজন করবে কিভাবে? আর বিপিএল করবে এবার কিন্তু 6টি দল নিয়ে, আর সেই 6টি দলও থাকবে। আপনারা জানেন যে বিপিএল এ রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের যে ফ্যান বেস, যার কারণে বিপিএল এর এত উন্মাদনা চলতেছে বাংলাদেশে, এই দুই দল যদি না থাকে সেক্ষেত্রে বিপিএল ধ্বংস হয়ে যাবে। তাই গুজবে আমিও কান দেব না, আপনাদেরকেও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করব না। বিসিবির পক্ষ থেকে 3 দিন পরে, যেহেতু গতকালকে একদিন গেছে, এর আগের দিন একদিন গেছে, 2 দিন অলরেডি চলে গেছে, আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করুন। পরশুদিন আমরা জানতে পারবো যে আসলে কি রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল বাদ হবে কিনা। বিপিএল কর্তৃপক্ষ নাকি ইংল্যান্ডের আইএনজি কোম্পানিকে বিপিএল ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দিয়েছে 5 বছরের জন্য, 2030 সাল পর্যন্ত। তো তারা এই বিপিএল অনুমোদনটি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোথাও সঠিক তথ্য পায় না এবং বিসিবির পক্ষ থেকে কোনো কিছু জানায় না যে আদৌ কি আইএমজি কে দেওয়া হয়েছে কিনা। পরশুদিন আইএমজি গ্রুপের যারা ছিলেন তাদের সাথে প্রায় 2 ঘন্টার একটি মিটিং করেছিলেন বিসিবি, সেই তথ্য আছে সব জায়গায়। এবং কি গতকালকে আপনারা জানেন যে রিয়েল ইম্প্যাক্ট তাদের সাথেও কিন্তু 1 ঘন্টার একটি বৈঠক করেছেন এবং তারা এখনো শিউরি দিতে পারে না। বিসিবি কর্তৃপক্ষ 3 দিন পর অর্থাৎ আগামীকালকে বাদ দিয়ে পরশুদিন বিপিএল এর সকল আপডেট বিসিবির কাছ থেকে জানা যাবে। এর আগে অগ্রিম কোনো কথা বলতে আমি পারবো না ভাই, কেননা এখন পর্যন্ত কোনো ধরনের ঘোষণা আসে না। বিসিবি কখন কি করবে সেটা কেউই জানে না। বিসিবি এখন হয়ে গেছে আমাদের জাতীয় পার্টি এরশাদের মতো, তার দল দিনে বলে এক কথা, রাত্রে বলে এক কথা, সকালে বলে আরেক কথা। সেম বিসিবির এখন এরকম পর্যায়ে চলে আসছে। বিপিএল এর সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লেতে।